2024 সালে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। যদিও বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিএনপি এই অভ্যুত্থানের সবচেয়ে বড় সুবিধাভোগী। ভিউয়ার্স, আপনাদের সঙ্গে রয়েছি আমি রিপোর্টার কুসুম। আপনাদের কি মনে হয় এবার আসলে দেশ কোন দিকে এগোচ্ছে, কার বেশি লাভ হলো এবং ভবিষ্যতে ক্ষমতায় ফেরার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে? ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় প্রতিবারই গণ অভ্যুত্থানের পর জ্ঞানীজনেরা বলছেন আওয়ামী লীগের এখন দল গোছানো উচিত। আওয়ামী লীগ জনগণের কাছে নেতিবাচকভাবে প্রতিভাত হয়েছে আর লাভবান হয়েছে বিএনপি। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। জন্মের পর থেকেই বিএনপির প্রধান প্রতিবারই দেশের থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করার পর লাভবান হয় বিএনপি। রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ এখন মাঠে না থাকলেও ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া বিপ্লবীদের হাত ধরে উত্থান হতে যাওয়া নতুন রাজনৈতিক শক্তির মুখোমুখি হতে হবে বিএনপিকে। কিন্তু এবার সবাই বলছেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর এত মৃত্যু, এত আন্দোলনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের পর নিশ্চয়ই এবার বিএনপির জন্য ব্যাপারটাও অতটা সহজ হবে না। কারণ বাংলাদেশের মানুষ যেমন দেখতে চায় না বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি ভারতের হাত দেখতে চায় না, তেমনি পাকিস্তানের হাতও। সুতরাং তারা ভিন্ন কিছুই বরাবর খুঁজে এসেছে। এবার কি সেই ভিন্নতার সুযোগ সবাই গ্রহণ করবে, নাকি আবারও সেই ভুল পথেই পা বাড়াবে একবার আওয়ামী লীগ একবার বিএনপি? এমনটাই বলছেন নেটিজেনেরা। ছাত্র জনতার চাহিদা অনুযায়ী তারা চান সারা দেশ থেকে ভালো মানুষ যারা রয়েছেন তারা আসুক ক্ষমতায়। সে আওয়ামী লীগ, বিএনপি নাকি জামাত নাকি কি, এগুলোর কোনোটাই ছাত্র জনতা দেখবে না। তারা বলেন আমরা চাই একজন ভালো মানুষ নেতৃত্বে আসবে। সে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা উপজেলায়, থানায়, এমনকি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে ভালো ভালো সৎ মানুষগুলোকে তারা ক্ষমতায় আনতে চায়। সে কোন দলের, কোন মতের, কোন কিসের, এগুলোর কিছুই ছাত্ররা দেখতে চায় না। এমন একটা বাংলাদেশ চায় যে বাংলাদেশে প্রতিটি মানুষ আরামে আনন্দে সুন্দরভাবে বসবাস করবে, যেখানে থাকবে না আওয়ামী লীগ বিএনপি কোনো পরিচয়, যেখানে থাকবে না জাতীয় পার্টি কিংবা কোনো ভিন্ন রকমের আজে বাজে কোনো পরিচয়। শুধুমাত্র একটাই পরিচয় হবে, একটা দেশ বাংলাদেশ, এবং বাংলাদেশের মানুষ সুন্দর এবং সুশৃঙ্খল ভালো একটা দেশ গড়তে পেরেছে। এটাই চায় ছাত্ররা, এটাই ছাত্রদের মনের কথা। কিন্তু পাশাপাশি দেশে রয়েছে এখনো সেই বড়রা যারা আগে রাজনীতি করে এসেছে, রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা সম্পন্ন মানুষ যদি না থাকে তাহলে শুধুমাত্র ছাত্রদের পক্ষে এই দেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই যারা বোদ্ধা তারা মনে করছেন ছাত্রদের পাশাপাশি, ভালো মানুষের পাশাপাশি কিছু মানুষ নিতেই হবে যারা অভিজ্ঞ এবং দল বোঝেন, মত বোঝেন, রাজনীতি বোঝেন, পলিটিক্স বোঝেন এবং বিশ্বায়নের যুগে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নেওয়া বোঝেন। তবেই একটা সুন্দর দেশ গড়া সম্ভব। বন্ধুরা, আপনারা কমেন্টে জানান।